ওসমান হাদি ছিল একজন সৎসাহসী তরুণের যুবনেতা। তার মাথায় গুলি করেন, গুলি যেন আমার মাথায় করেছে। আর ফ্যামিলি পরিবার বর্গকে কিভাবে সান্ত্বনা দেব একমাত্র মহান রবে জানে। আমি মনে করি যে মহান রব তাদের ভিতরে ইজ্জত ধারণ করার তৌফিক দান করে এবং জাগো জনতা দেখাও একতা। রাজনীতি করতে হলে অন্য রাজনৈতিক ব্যক্তিকে কাউন্টার দিয়ে অথবা বিরোধিতা করে তাকে প্রতিহত করে নিজের সাহসকে মানুষের কাছে বিলীন করে নিজের সংগঠনকে শক্তিশালী করা। আপনারা জানেন 15ই জুলাই আমার উপরে সন্ত্রাসী নির্মম হামলা হওয়ার পরে দিয়ে আমাকে বিভিন্ন হুমকি, ঠেট, অস্ত্রের মুখে জিম্মি এবং আমার শত্রুপক্ষ বিভিন্নভাবে আমাকে ঘায়েল করার জন্য প্রশাসনিক হইতে বিভিন্ন প্রতারণা করে আমার নামে মিথ্যা গুজব রটি আমাকে হয়রানি করার চেষ্টা অথবা আমি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগতেছি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এমন একটাই যে আমি যদি কারোকে বিরোধিতা করি মধ্যম দিয়ে কেউ আসি সুযোগটা কাজে লাগিয়ে হত্যা করার চেষ্টা করে। তাই আমি বলবো যে ওসমান হাদির হত্যাকারী সুস্থ তদন্ত করে তাকে প্রশাসনের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কোথাও অন্য লোক আমার বিরোধী পক্ষ কিন্তু সে এটার সাথে জড়িত না। আমি ইনকালাবের সাথে আছি অথবা তার ফ্যামিলির সাথে আছি, সর্বোত্তম সর্বকাজে সহযোগিতা করব এবং নেতৃত্ব দেব। আসসালামু আলাইকুম। আপনারা আমার কথার মাঝে ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।